পুরুলিয়া জেলার আদ্রা শহরের অন্যতম প্রাচীন ও গৌরবময় দুর্গাপুজো হল আদ্রা বাঙালি সমিতি সর্বজনীন দুর্গাপুজো। 1920 সালে ব্রিটিশ শাসনের সময় সূচনা হওয়া এই মহোৎসব এবার 106 বছরে পদার্পণ করল। পঞ্চকোট রাজবংশের তৎকালীন রাজা জ্যোতিপ্রসাদ সিং দেবের সহায়তায় আদ্রা শহরের বুকে প্রথম সূচনা হয় এই পুজোর, যা আজও সমান নিষ্ঠা, ঐতিহ্য ও বাঙালিয়ানার আবহে পালিত হয়ে আসছে। আজ থেকে 106 বছর, মানে আমাদের এবার 106তম পুজো। এটা কাশীপুর রাজার সময় থেকে এটা চলে আসছে। এটা মানে কাশীপুর রাজার ইতিহাসের সঙ্গে এই পুজো জড়িত। কোনো থিম ব্যবহার করা হয়? আমরা মূলত আমাদের যে মূর্তি হয় এখানে কোনো থিম আমরা ব্যবহার করিনি। এটা সাবেকি মূর্তি সেই সময় থেকে হয়ে আসছে, আজও মানে আমরা কোনো এটা চেঞ্জ করবো না। আর প্যান্ডেল আমরা সবসময় চেষ্টা করি যে মানে বাইরের কোনো মন্দিরের আদবে করতে, সেটাই আমাদের বরাবর হয়ে আসছে। এই পুজোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আধুনিক থিম ও প্রযুক্তির ঝলকে আচ্ছন্ন না হয়ে এটি এখনো অটুটভাবে ধরে রেখেছে তার সাবেকি রূপ ও প্রাচীন ঐতিহ্যবাহী রীতিনীতির নিখুঁত ছোঁয়া। কোনো থিমের আড়ম্বর নয়, বরং প্রাচীন বাংলার পুজো সংস্কৃতির নিখুঁত প্রতিচ্ছবি হয়ে ওঠে এই পুজো। সাবেক মণ্ডপসজ্জা, পুরাতনী আচার অনুষ্ঠান ও একান্ত ঘরোয়া পরিবেশ সব মিলিয়ে দর্শনার্থীদের মনে এক অনন্য সাংস্কৃতিক ছাপ ফেলে এই প্রাচীন পুজোর আয়োজন। আসলে এটা অ্যাকচুয়ালি কাশীপুর রাজার আমল থেকে পুজোটা শুরু, মানে কাশীপুর রাজাই এই পুজোটা শুরু করেছে। তো সেই থেকে এই প্রথায় চলে আসছে এবং মূর্তি আমাদের এই যেমন থাকে ওই সাবেকিয়ানাই রয়েছে। এবং থিম আমরা যেহেতু ইউজ করি না, কারণ কি আমরা ইতিহাসটাকে ধরে রাখতে চাইছি, যাতে অনেকে এখন বর্তমানকালে সবাই ইতিহাসটাকে ভুলে যাচ্ছে। তো সেটা যেন আমরা ইতিহাসটাকে ধরে রাখার মাধ্যমে সবাইকে এটাই বার্তা দিতে চাইছি যে পুরোনো জিনিসকে ভুলে না থেকে পুরোনো জিনিসকে সাথে নিয়ে চলুন। ওই হিসাবে আমরা এখনো কোনো থিম ইউজ করিনি। ওই সাবেকিয়ানাই আমাদের এখানে 106 বছরের পুজো বজায় থাকে। এই বছর পুজোর বাজেট ধরা হয়েছে প্রায় 8.5 লক্ষ টাকা, যা এই সাবেকিয়ানার আবহকে বজায় রাখার পাশাপাশি দর্শনার্থীদের জন্য একটি হৃদয়গ্রাহী অভিজ্ঞতা গড়ে তুলবে বলেই আশাবাদী আয়োজকেরা। মোটামুটি ধরুন টোটাল পুজোটা আমাদের এর সঙ্গে লক্ষ্মী পুজো, কালী পুজো এগুলো থাকে, এবং কালী পুজোতে একটা ভালো পরিমাণ আদ্রার জনগণকে এখানে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। তো সব মিলিয়ে মোটামুটি 8 থেকে 8.5 লাখ টাকার মতো খরচ। আদ্রার এই পুজো বহু প্রাচীন, কি বলবেন এই পুজো সম্পর্কে বা সূচনা কিভাবে হয়েছিল? সূচনার মানে অতটা ইতিহাস আমরা ঠিক বলতে পারবো না। আমাদের পূর্বপুরুষ থেকে যেটুকু আমরা শুনেছি যে কাশীপুর রাজা এবং তৎকালীন মানে তখন পরাধীন ভারত ছিল, তখন এই বাঙালি সমিতি একটা মানে বাঙালিদেরকে নিয়ে একটা সংগঠন করা মানভূমের মধ্যে, এটা একটা আলাদাই ব্যাপার ছিল আর কি। তো এই বিষয়ে আমাদের কাশীপুর রাজা অনেক সাহায্য করেছিলেন। তিনি নিজে আসতেন এই পুজো দেখতে। আমার বাবাদের কাছ থেকে যেটা শুনেছি, একাদশীর দিন তিনি হাতির পিঠে চেপে আসতেন এবং তারপরে বিসর্জন হতো। এই ইতিহাস আমরা শুনেছি ওনাদের কাছ থেকে। পরম্পরা ও পবিত্রতাকে সম্মান জানিয়ে শতবর্ষ পেরিয়ে আদ্রা বাঙালি সমিতির দুর্গাপুজো আজ শুধু একটি ধর্মীয় উৎসবই নয়, বরং আদ্রার মাটিতে গেঁথে থাকা ইতিহাস, ঐতিহ্য ও আবেগের এক অনবদ্য মিলনক্ষেত্র। পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট, লোকাল 18 বাংলা।